তো ছুটির ফাঁকে উঁচু নিচু পথের বাঁকে সে যে লুকায় থাকে। দিগন্তের ওই শেষ সীমানায় ঢাকা থাকে সাদা ওড়নায়, রবির রাঙা কিরণ ছটায় ওড়না যদি বা হাটায়। দেখা তুমি পাবে সেদিন আমার কাঞ্চনজঙ্ঘা। চলো এবার যাবো সাথী নতুন পথে, সাথে থাকো দেখতে থাকো আমার সাথে। দেখা তুমি পাবে সেদিন আমার কাঞ্চনজঙ্ঘা। চলো আজ তোমাদের সন্ধান দেব দার্জিলিংয়ের খুব কাছে পাহাড়ি সৌন্দর্যে ভরপুর দুটি মনোলোভা হোমস্টের। ঘরের জানলায় বসে নীল দিগন্তের দিকে চোখ মেলে সারাদিন তুমি শুধু মুগ্ধ হয়ে কাঞ্চনজঙ্ঘার অঙ্গরাগে নয়নাভিরাম অনন্ত রূপসুধা পান করে তৃপ্ত হবে। চারপাশে মনোমুগ্ধকর দৃপ্ত সবুজের সমারোহ, যেন পাহাড়ের সর্বাঙ্গে রূপবতী সোনা সবুজ আঁচল বিছিয়ে বসে আছে। এ আমার দেশ, আমার বাংলা, আমার নিজের দার্জিলিং। তোমার এই শান্ত গম্ভীর রূপ দেখতেই তো বারবার ফিরে আসা তোমার কাছে। তোমার এই অতুলনীয় অবর্ণনীয় রূপসুধা হৃদয়ের প্রাণপাত্রে চিরস্থায়ী হয়ে থাক ভরা। আজকে 16ই আগস্ট শুক্রবার 2024 সাল, বেলা 12:30 বাজে। আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ের কাছে নামাং হোমস্টেতে। চলো আজকে তোমাদের এই হোমস্টে রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি। ঘরে একটু আলোটা কম আছে, তোমাদের আগে পর্দাটা খুলে তোমাদের রুমটা একটু আলো করে দিচ্ছি। দেখো এখান থেকে দেখো ভিউটা দেখো জাস্ট। এখানে এই রুমে বসে সামনে কাঞ্চনজঙ্ঘাটা পুরোটাই দেখতে পারবে। আর রাত্রেবেলায় তোমাদের এখানে দার্জিলিং শহরের পুরোটাই ভিউটা সুন্দর দেখতে পাবে। এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড খাট। এই খাটে শুয়েই প্রাকৃতিক দৃশ্যটাকে সুন্দর উপভোগ করতে পারবে। আর এখানে রয়েছে ডাবল বেডেড খাট। এখানে রয়েছে একটি ওয়ার্ড্রপ। আর এখানে রয়েছে একটি টি টেবিল। আর এখানে জামা কাপড় রাখার জন্য রয়েছে একটি হ্যাঙ্গার। আর এখানে রয়েছে একটি মিরর। এবার আসো তোমাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বেশ নিট অ্যান্ড ক্লিন। একটা মডার্ন টয়লেটে যা যা থাকা দরকার সবই আছে। কোমোড, গিজার, বেসিন, মিরর, মগ, বালতি ইত্যাদি। হোমস্টেতে আসলে আপনাদের প্রথমে খাতায় নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে। এখানকার পুলিশের তরফ থেকে এরকমই নির্দেশ আছে। অফিস রুমের বাইরে টাঙানো রয়েছে ডিএম এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর একটা দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্টের ট্রাভেল ম্যাপ। এটা টুইন রুম কটেজ। এপাশে রয়েছে আরেকটা রুম, এটা রুম নাম্বার 5। এই রুমে রয়েছে আমাদের সিএন দাস বুড়োরা। এখানে আসতে না আসতেই গরম গরম চা আর নিমকি দিয়ে স্বাগত জানানো হলো আমাদেরকে। ওয়েলকাম ড্রিঙ্কস একরকম এটা বলা যায়। অফ পিওর 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 দার্জিলিং টি। এই রুমও সেম, একটা টেবিল, একটা আলমিরা, একটা ডাবল বেডেড খাট, একটা সিঙ্গেল খাট। ডাবল বেডের খাটে আমাদের বন্ধু
বুড়ো শুয়ে আছে, বিছানায় শুয়ে শুয়ে চা খেয়েছে। এপাশে জানলা দিয়ে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে একটা। রুমে মোট দুটো জানলা, এপাশে একটা জানলা আছে। এই জানলাটা দিয়েও বাইরের দারুণ দৃশ্য দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে, আর পাশাপাশি বাইরে গিয়ে দাঁড়ালে দেখা যায় দার্জিলিং শহরটাকে। এটা হলো আলু বোখরার গাছ, দেখো কত ফল হচ্ছে, দেখো প্রচুর প্রচুর ফল আছে গাছে। পুরো এখনো সবুজ হয়ে আছে, একটা এখনো খাবার যোগ্য হয়নি, পুরো লাল হয়ে যাবে তবে খাওয়া যাবে। এটা এখনো 2 মাস লাগবে পাকতে। দেখো পাহাড়ের পাথরের খাজে খাজে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, একদম পুরো অযত্নে। দেখো কালারগুলো কি সুন্দর। নাওয়াং হোমস্টের এটা আর একটা রুম, যেখানে এখানে একটা বেড আছে, দুজন এখানে শুতে পারবে, আর কিছু নেই এখানে। দুটো উইন্ডো আছে। আর ওপাশে আছে আর একটা রুম, যেটা এই পর্দার ওপারে আছে। এখানে রয়েছে একটা মিরর, এখানে একটা রয়েছে কাবার্ড, ওখানে জিনিসপত্র রাখার জন্য টেবিল আছে, এক্সট্রা গদি আছে, বেড এখানে দুজন শোয়ার জন্য, তার সাথে ব্ল্যাঙ্কেট। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, আর ওয়াশরুমে যা যা থাকে সেটা হচ্ছে বালতি, মগ আছে, একটা প্যান আছে এখানে, এখানে বেসিন আছে, মিরর আছে, আর গিজার, যেটা হচ্ছে উইন্টারের জন্য দরকার। টোটাল এই রুমে 4 জন শুতে পারবে। এক্সট্রা যদি কেউ আসে তাহলে এখানে গদি রাখা আছে, সে গদি ইউজ করে মাটিতে শুতে পারবে। এটা পুরো ফ্যামিলি রুম। এই পাশে আর একটা রুম আছে, যেটা হচ্ছে দেখালাম না, ওই রুমটা আর এই রুমটা সেম। চলো রুমের এপাশে কি আছে দেখে আসি। সামনে পাহাড় আর ভ্যালি দেখা যাচ্ছে, কিন্তু এই গাছ, বড় গাছ দিয়ে একটু ঢাকা পড়ে গেছে। এখানে নামাং হোমস্টের আরো 6টা রুম তৈরি হচ্ছে, নিচে 3টে আর এই উপরে 3টে। এখান দিয়ে আবার সিঁড়ি দিয়ে ছাদও আছে। চলো ছাদটা তাহলে দেখে আসি ভিউটা কেমন। চলো আর সময় নষ্ট না করে লাঞ্চটা সেরে নিই।
লাঞ্চের পরে আবার নয় ঘুরে দেখা যাবে আশপাশটা। ঘোরাটাকে আমি এনজয় করি। এখন আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। লাঞ্চে দিয়েছে রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস বা আলু ভাজা যেটাকে বলা হয়, আর তার সাথে স্যালাডে লঙ্কা আছে আর অনিয়ন, তার সাথে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, এখানে পাঁপড় ভাজা, এখানে লেবু আর ডাল। আর এখানে আছে চিকেন আমাদের। জেঠু রান্না বান্না কেমন? খেয়ে বলো। তুমি খাচ্ছ, তুমি বলো। আমার তো সবসময় ভালো লাগে। এই হচ্ছে নামাং হোমস্টের ওপেন কিচেন, খুব সুসজ্জিত। এইখান থেকে ডেলিভারি কাউন্টার, এখান থেকে খাবার ডেলিভারি হয়। আর এই হচ্ছে ডাইনিং টেবিল যেখানে আমাদের খেতে দেওয়া হয়েছে। খুবই সুসজ্জিত ডাইনিং হলটা। ডাইনিং হলের শোকেস এত সুন্দরভাবে সাজানো রয়েছে কি বলবো। পুরো রুমটাই ধুপি কাঠ দিয়ে প্যানেলিং করা রয়েছে, অপূর্ব লাগছে। এখানকার রান্নাবান্না খুব ভালো। চিকেনটা দুর্দান্ত বানিয়েছেন, এত সফট আর এত টেস্টি কি বলবো। পাহাড়ে এসে এরকম চিকেন কারি পাওয়া দুষ্কর। সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। এই যে এখন 4:30 বাজে, সূর্য প্রায় ডুবে এসছে। দিনের বেলা তো প্রচণ্ড গরম ছিল, রীতিমতো ঘাম হচ্ছিল গরমে। এখন সূর্যটা ডুবে যাওয়ার পর আর তার সাথে হাওয়াও চলছে, তাই বেশ ভালো লাগছে। এই নাওয়াং হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি, একটু হাঁটি হাঁটি পা করছি। এই 10 পা এগিয়েছি নাওয়াং হোমস্টে থেকে, দুদিকে শুধু জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলছি। আমাদের এই ব্লগটা তোমার কেমন লাগছে জানিও, অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা টিপে রেখো। যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে। এইবার জঙ্গলটা একটু হালকা হয়েছে, এই জায়গাটা একটু ফাঁকা। এখানে সব এলাচ গাছ। এখানকার মূল কৃষিজাত পণ্য হলো কালো এলাচ, মানে বড় এলাচ যেটাকে বলি, ঝাড়ু, ফুল ঝাড়ু আর আদা। আর তাছাড়া কমলালেবু তো আছেই, আর চা বাগানে চা পাতা তো আছে। এগুলোই হচ্ছে এখানকার মূল কৃষিজ পণ্য এবং লাভজনক। রাস্তাটা ক্রমশ আবার জঙ্গল শুরু হলো। এ দেখো, অন্ধকার অন্ধকার ভাব, আর তার সঙ্গে বর্ষার জলের শব্দ। দেখো ওদিক থেকে কোথায় যেন একটা জলের শব্দ আসছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? মনে হয় কোনো নদী নদী আছে। শুনতে পাচ্ছ জলের শব্দটা? চলো দেখি, ওদিকে একটা মনেস্ট্রিও আছে শুনলাম, দেখে আসি কতটা দূর। একদম নিঃশব্দ, মানে নিস্তব্ধতারও যেন একটা আলাদা একটা শব্দ আছে। এটা কুলকুল করে কোনো একটা জলের সোর্সের জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, জল যাওয়ার। আর মাঝে মাঝে পাতার খসা লেগে হাওয়ার যে শব্দটা হয় সেই শব্দ। কখনো কখনো দু একটা পাখির ডাক শুনতে পাচ্ছি। বেশ ভালো লাগছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই নিরিবিলি প্রকৃতির মধ্যে। সত্যি তোমরা কি শুনতে পাচ্ছ হাওয়ার শব্দ, বাতাসের শব্দ? বাতাস যেন সঙ্গীত রচনা করেছে। এই জল পড়ার শব্দটা শুনতে পাচ্ছিলাম।
এখানে একটা মনেস্ট্রি রয়েছে, মনেস্ট্রির ফার্স্ট ফ্লোরের কাজটা এখনও চলছে, কমপ্লিট হয়নি, নিচটা কমপ্লিট করে দিয়েছে। বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আমরা রেড করে আসায় এই মনেস্ট্রিটা অলরেডি বন্ধ হয়ে গেছে, তাই ভেতরে ঢুকে তোমাদেরকে আর দেখাতে পারলাম না মনেস্ট্রিটা। ব্যাড লাক আমাদের, আর কি করা যাবে বলো। চলো, আমাদের ভাগ্য ভালো বলতে হবে, বুদ্ধদেবের অসীম আশীর্বাদ আছে, একজন চাবি নিয়ে এলেন মনেস্ট্রি খোলার জন্য, বুদ্ধদেবের আশীর্বাদ পেলাম। চলো এবার তোমাদেরও মনেস্ট্রির ভেতরটা একটু ঘুরে দেখাই। ओम मणि 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 माउन्स ओम मणि 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 माउन्स ओम मणि ओम मणि पद्म ओम मणि पद्म ओम मणि पद्म ओम अहम बज्रगुरु ओम गुरु ओम छिक्सलो 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 देवी माँ चेरी से फापा चेरी से उसका मंत्र है मुनि मुनि माउनी सा वो सांग चिमदन बुद्ध भगवान ओम मणि पद्मी हूँ। उसके बाद गुरु डिम्बुर से ओम वज्र गुरु पद्म सिद्धि हूँ। अच्छा, ये जो मोनेस्ट्री है कितना साल पुराना है? वो बहुत पुराना है। आप तो इसी गांव का रहने वाले हैं? हाँ, मैं इसी गांव का हूँ। तो आपने बचपन से ही देख रहे हैं मोनेस्ट्री? हाँ, बचपन से। पहले तो ये सीमेंट का नहीं था। ये सीमेंट का नहीं था, वही तो पूछना था। पहले लकड़ी का था? हाँ, पहले तो लकड़ी था सामने। वुडन मोनेस्ट्री, वुडन गुम्बद था। हाँ। तो ये जो नया बिल्डिंग बना है मोनेस्ट्री का, ये कितना साल हुआ? ये तो 1993 में 1993 में शुरुआत हुआ। अभी धीरे धीरे बन रहा है, धीरे धीरे बन रहा है। जैसे जैसे डोनेशन आता रहा है ऐसे ऊपर भी बनेगा। हाँ, बनेगा, ऊपर भी बनेगा। हाँ, डोनेशन के आधार पे बनेगा। 93 से इसका कंस्ट्रक्शन शुरू हुआ है। हाँ। अच्छा, ये जो किताब यहाँ पे दिख रहा है ना, इसमें क्या है? ये कैंग्यूर बोलते हैं इसको। 108 ठेली है इसमें। 108 ठेली है। ये भी तो बहुत प्राचीन होगा। नहीं, ये पुस्तक तो नहीं है। नहीं है, प्रिंटेड है ना, हाथ से लिखा हुआ। हाथ से नहीं है, प्रिंटेड है। प्रिंटेड हाथ से नहीं। ये बौद्ध गया से आए। बौद्ध गया से आया। अच्छा अच्छा। कहाँ से पेंटर आता? ये पेंटर ये गाँव का ही। गाँव का ही है? गाँव का ही। ये जो कलर यूज हुआ ना, ये क्या नेचुरल कलर है ना ऑयल पेंट है? नहीं, ये तो ऑयल पेंट नहीं, नेचुरल वाटर पेंट है इसमें। तो वाटर पेंट अच्छी क्वालिटी का वो होता है। इनामेल तो नहीं है इसमें। এনামেল নেই, इनामेल नहीं। বুদ্ধ গুম্বার অদূরে রয়েছে একটা স্টেশনারি দোকান, এখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায়। ক্রমশ অন্ধকার নেমে আসছে, এবার আমাদের হোমস্টেতে ফিরে যেতে হবে। দূরে দার্জিলিং শহরের আলোগুলো এক ঝাঁক জোনাকির মতো ঝিকমিক করছে। দার্জিলিং শহরটা যেন দীপাবলির রোশনাইতে সেজে উঠেছে। এখন আমরা চলে এসেছি আমাদের হোমস্টে থেকে 4 কিলোমিটার দূরে ইয়াংদুপ হোমস্টেতে। এটা লামহাটার সীমানাগাঁওতে অবস্থিত। এখানে আমাদের বন্ধুরা এসে উঠেছে। চলো ইয়াংদুপ হোমস্টের রুমগুলো তোমাকে একটু দেখিয়ে দিই। বেশ বড় রুম, দুদিকে দুখানা ডবল বেড খাট রয়েছে, অর্থাৎ দুজন করে 4 জন শুতে পারবে। মাঝখানে একটা সেন্টার টেবিল আছে জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা হট ওয়াটারের জন্য থার্মোফ্লাস্ক রাখা আছে, একটা জলের জগ রাখা আছে। এদিকে আছে একটা বেতের মোড়া, এখানে একটা রয়েছে ফুল সাইজ আয়না, আর নিচে একটা ড্রেসিং টেবিল মতো রাখা আছে, জিনিসপত্রও রাখা যাবে। আর 2টো উইন্ডো আছে। এ পাশের উইন্ডো দিয়ে কোনো ভিউ নাই, এ পাশের উইন্ডো দিয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। উপরে ধুপি কাঠের সিলিং আর ওয়ালে একটা পেন্টিং করা আছে। চলো এবার ওয়াশরুমটা দেখে নিই। গিজার আছে, কোমোড আছে, সুন্দর টাইলস লাগানো আছে, একটা বেসিনও আছে, আর মিরর আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের বাইরে একটা ব্যালকনি আছে, ব্যালকনিতে একটা সুন্দর সোফা রয়েছে, 3-4 জন বসতে পারবে। সামনে একটা টেবিলও দেওয়া আছে। এদিকে একটা সোফা সেট রাখা আছে, সামনে টেবিল আছে, বসার সুন্দর ব্যবস্থা ব্যালকনিতে। আর এই ব্যালকনি দিয়ে বাইরের সুন্দর ভিউ পাওয়া যায়, দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে দিনের বেলা এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও দর্শন পাওয়া যায়। দুপুরবেলা লাঞ্চে তোমাদের কি কি দিয়েছে? ভাত ছিল, ডাল ছিল, তারপর একটা রাই শাক ছিল, চিকেন মাটন, হ্যাঁ দুটোই ছিল, স্যালাড ছিল, পাঁপড় ভাজা ছিল।
ভালো, আর রান্নাটাও খুব ভালো না, খুব সুন্দর। রাইশাক দিয়েছে বললে। আর এখন দিল এটা ঠিক ঘুগনি নয়, এটার মধ্যে ভুট্টার দানা, একটা ডাল একটা দিয়ে একটা ঘুগনির মতো করেছে, কফি আর ওই আলুর পকোড়া। তোমাদের সত্যি খুব মিস করছি ওখান থেকে। কালকে আমার ভালো লাগছে না, গ্রুপ ভেঙে গেছে তো। খুব মিস আমি তাই করছি। বললাম যে আমি কোনোদিন জীবনে একা বেড়াতে যাব না, সবাইকে নিয়ে যাবো, গ্রুপ ছাড়া আমি যাব না, গ্রুপ না গ্রুপ হলে ছাড়া যাওয়া উত্তর নয়। এই তোমরা এলে তাও খুব বেশ ভালো লাগে, মজা লেগে গেল, ভীষণ ভালো লাগলো। তো আজ রাত্রে যদি এখানে থাকতে পারতে, এই তো এই ঘরটা তো ফাঁকা পড়ে আছে, কত ভালো হতো। এটা হচ্ছে ইয়াংদুপ হোমস্টের কিচেন কাম ডাইনিং, বেশ বড়। आप लोगों के होमस्टे का नाम और कॉन्टैक्ट नंबर हमको बता दीजिए ना। हमारा होम स्टे का नाम यांगदुप होम स्टे है। अच्छा, कॉन्टैक्ट नंबर बता दीजिए। कॉन्टैक्ट नंबर 7432981276। एक बार रिपीट कर दीजिए। और 7432981276। अच्छा, आपके यहाँ टैरिफ क्या है? 1500 पर हेड। 1500 पर डे। ब्रेकफास्ट, लंच, डिनर और मॉर्निंग टी, इवनिंग टी विद स्नैक्स। ये इंक्लूडेड सब है जी जी 1500 में। जी जी अच्छा, दूसरी बात है क्या इसमें आप लोग लंच में क्या क्या देते हैं? मतलब वेज नॉन वेज सब मिलता है? जी 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 कोई अगर मान लीजिए नॉन वेज नहीं खाता, प्योर वेजिटेरियन है, उनके लिए पनीर वगैरह मिलेगा? जी मिलेगा। ऐसे लंच में नॉर्मली नॉन वेज में क्या रहता है? लंच में नॉनवेज में फिश मिलेगा और चिकन मिलेगा और दोपहर में फिश चिकन दोनों देते हैं आप लोग? जी मतलब कोई दोनों में से एक? दोनों में से फिश नहीं तो चिकन। जी। और डिनर पे एक क्या चिकन? जी एक डिनर पे एक रहेगा। अच्छा, टोटल रूम कितना है आपके यहाँ? 4 रूम। कैपेसिटी 16 है। 16 हेड, मतलब 4 में 4 करके एक रूम में 16 आदमी। जी जी ঠিক, থ্যাংক ইউ। তোমাদের জন্য ইয়াংদুপ হোমস্টের ইনফরমেশন সংগ্রহ করে বন্ধুদেরকে বিদায় জানিয়ে ফিরে এলাম আমাদের হোমস্টেতে। আমার বাল্যবন্ধু সিয়েন দাসের নাওয়াং হোমস্টের পালজোর ফ্যামিলির সাথে দীর্ঘ বছরের সম্পর্ক থাকায় পরিবারের একজন সদস্যের মতো ডাইনিং টেবিল গোছানো শুরু করেছে। ওর মতো করে পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে থাকা হোমস্টেগুলোকে যদি আমরা আমাদের দ্বিতীয় বাড়ি হিসেবে মনে করতে পারতাম। এখন আমরা রাত্রের ডিনারটা সেরে ফেলছি। ডিনারে আছে রুটি, স্কোয়াশের তরকারি, ডাল, গরম গরম ডাল, আর এটা হচ্ছে ডোলের চাটনি, এখানে আছে ডিম, আর ওখানে আছে পর্ক, আর এখানে রয়েছে পনির। পকটা কেমন হয়েছে? টেস্টি, সব খাবার টেস্টি, পনিরও টেস্টি, স্কোয়াশও টেস্টি, ইয়াম্মি খেতে সব। রান্নাটা সত্যি সুন্দর হয়েছে। এই কুয়াশা তরকারি রান্না করছে, এটাও সত্যি দুর্দান্ত। আর এইখানে যে পনির, যে চিলি পনির বানিয়েছে, চিলি পনিরটাও সত্যি দুর্দান্ত হয়েছে খেতে, দারুণ টেস্ট হয়েছে। বড়দা, সবথেকে ভালো কোনটা টেস্টি লাগলো? শুয়োরের মাংস। পকটা তো? হ্যাঁ, শুয়োরের মাংস। একদম শুয়োরের মাংস। खाना किसने बनाया? खाना पॉक मीट मैंने बनाया, दूसरा कुक ने बनाया सर। और क्या बना आपने? और मैंने पकौड़ा बनाया था। দার্জিলিং শহরের আলোর রোশনাই দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। ঘুম ভাঙল পাখির কলকাকলিতে। এনাদের দোতলাতেও কতগুলো রুম আছে, একটু দেখে আসি। যদিও গেস্ট রয়েছেন, দেখানো যাবে না ভেতরে ঢুকে। এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয়। উপরে 3টে রুম আছে। উপরের ব্যালকনি থেকে সুন্দর সামনের ভিউ পাওয়া যায়। আর এই সামনে থেকে এই ব্যালকনিতে বসে বসে আপনি সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। যদিও এখন আকাশ পরিষ্কার না, কাঞ্চনজঙ্ঘার টপটা শুধু দেখা যাচ্ছে, কিন্তু সকালবেলা এতটাই পরিষ্কার ছিল যে পুরো রেঞ্জটা কাঞ্চনজঙ্ঘার এখান থেকে বসে বসে এনজয় করা যাচ্ছিল।
দিগন্তের ওই শেষ সীমানায় ঢাকা থাকে সাদা ওড়নায়, রবির রাঙা কিরণ ছটায়, ওড়না যদি বা হাটায়। দেখা তুমি পারে সেদিন আমার কাঞ্চনজঙ্ঘা। सबसे पहले नमस्ते। नमस्ते। अच्छा, ये जो होम स्टे आपका, ये लामाहटा का नवांग होम स्टे, हाँ, तो इस होम स्टे कितना साल पहले शुरू हुआ था? ये 2012 में शुरू हुआ था। यहाँ पे टोटल एकोमोडेशन कितना है, मतलब कितने लोग आप जगह दे सकते हैं एक साथ अगर आ जाए कोई? अभी तक 32 10 रूम्स चल रहा है। 32 ऊपर का अभी काउंटिंग मतलब अभी कंप्लीट नहीं हुआ है हमारे सेट। अच्छा, वो भी आपका ही बन रहा है? हमारा ही बन रहा है। अच्छा अच्छा अच्छा, उसका तो बढ़िया लोकेशन होगा। और अच्छा, यहाँ का टैरिफ क्या है, सीजन ऑफ सीजन दोनों मिला के? नहीं, फिक्स्ड है टैरिफ मीन्स चार्जेस क्या है? चार्जेस तो इसमें चल रहा है 16 15 ऑन सीजन में 13 ऐसे चल रहा है। अच्छा, इसमें क्या फूडिंग इंक्लूडिंग है? फूडिंग इंक्लूडिंग है। फूडिंग मतलब आप क्या क्या देते हैं फूडिंग में? इसमें ब्रेकफास्ट, लंच, डिनर। ब्रेकफास्ट, लंच, डिनर, इवनिंग स्नैक्स या चाय? वो उसमें वो भी अवेलेबल। तो ये सब इंक्लूडेड है। ये पर हेड पर डे 1400, 1500, 1600, सीजन ऑफ सीजन में रेट वेरी करता है। और जो चीज़ जानना है, अगर कोई नॉन वेज है उसके लिए तो चिकन मटन फिश तो रह गया ही, उसके लिए अलग से है फिर नॉन वेज का। वेज का क्या है? वेज में क्या मिलता है? पनीर। अच्छा, जो प्योर वेजिटेरियन है उसके लिए पनीर मिलेगा? पनीर मिलता है। अच्छा, मान लीजिए कोई अकेला आदमी है या 2 आदमी है, उसके लिए तो पूरा गाड़ी रिजर्व करके यहाँ पे आना एक्सपेंसिव हो जाता है। तो वो अगर अकेला आता है, 2 आदमी आता है, तो शेयरिंग सर्विस है कुछ सिलीगुड़ी से? सिलीगुड़ी से सीधा आपको आना है दार्जिलिंग के, मतलब सिलीगुड़ी से जो भी दार्जिलिंग का शेयरिंग गाड़ी आ रहा है उसमें बैठ के वो आ जाएगा जोरबांगला तक। भाड़ा आपका मुझे लगता है ये जोरबांगला तक तो 200 में, हाँ 200 में आ जाएगा। तो जोरबांगला उतर के जोरबांगला से यहाँ तक शेयरिंग गाड़ी कुछ मिलेगा? मिलेगा। अच्छा, यहाँ का कॉन्टैक्ट नंबर लेना। हाँ, जितना भी हमारे गाँव का गाड़ी ना उससे भी आ सकता है। कई लोग टूरिस्ट ऐसे आ गया, 100 रुपीज़ देना है यहाँ तक का। जोरबांगला से आपका ये होम स्टे तक, नवांग होम स्टे तक आने के लिए 100 रुपीज़ पर पर्सन है। আচ্ছা, আপনারা যারা এখানে আসতে চাইছেন তারা হোমস্টে বুকিং করার পরে আপনারা ড্রাইভারের শেয়ারিং গাড়ির কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবেন, জোরবাংলাতে নেবে, জোরবাংলা থেকে সেই শেয়ারিং গাড়িতে উঠবেন। দরকার পড়লে হোমস্টে আপনাদের জন্য এই শেয়ারিং গাড়িতে সিট রিজার্ভ করেও রাখবে, সেই গাড়িতে আপনার সোজাসুজি একদম হোমস্টের দরজা পর্যন্ত চলে আসতে পারবেন। अच्छा, देखिए आपके यहाँ ठहर के कोई टूरिस्ट अगर आसपास घूमना चाहे तो आसपास में साइट सीन के लिए क्या क्या है? जैसे पेसोक हो गया, लामाहटा पार्क हो गया, रॉक गार्डन वगैरह। यहाँ से जो मतलब 3-4 घंटा में आउट ऑफ आप लोग खाना खाने के लिए आ सकते हैं 2 बजे तक। नज़दीक है। तक कैंटोनमेंट हो गया, टाइगर हिल हो गया, गुम हो गया, बतासे हो गया, नज़दीक ये सब नज़दीक हो गया। थैंक यू। फिर ठीक है, थैंक यू सर। নাওয়াং হোমস্টের ওনার পালজোর ফ্যামিলি এই বাড়িটাতে থাকে। এর নিচেও 2টো ঘর আছে। চলো ওনাদের বসবাসের রুমগুলো দেখে আসি। এটা হচ্ছে নাওয়াং হোমস্টে নিজেদের মন্দির। এক পাশে দলাই লামার ছবি লাগানো আছে। सबसे बाएं जो है ये बुद्धदेव का है। ठीक। नेक्स्ट ये गुरु रिम्बुचे। हाँ, ये 3 ये साक्या ठीजन बोलते हैं। शक्या ये एक ही है। अच्छा, और ये एकदम राइट में जो है लास्ट, ये लास्ट का भी गुरु रिम्बुचे का है। गुरु निम्बुचे ही है। ठीक। और यहाँ तो दलाई लामा है। এটা এদের ট্র্যাডিশনাল চিমনি। আগে যখন প্রচন্ড ঠান্ডা পড়তো তখন শীতকালে এখানে কাঠ জ্বালানো হতো। এটা আগে বড় ছিল অনেক চেম্বারটা, পরে ছোট করে মডিফাই করা হয়েছে, এখন মনে হয় ইউজ হয় না এটা। ये फोटो तो बहुत पुराना लगता है। 1977 का। 1977 का। स्टॉप हॉल होता है घूम स्टेशन, रेलवे स्टेशन में स्टॉप हॉल हुआ था। अच्छा, ये फोटो किसका खींचा हुआ है? ये दास स्टूडियो है। दास स्टूडियो ये ब्रिटिश टाइम का। ये सिमली ब्रिटिश टाइम का। ये ब्रिटिश टाइम का चिमनी है। ब्रिटिश टाइप का। हाँ। मतलब ये जो चिमनी है दोनों रूम से बोथ साइड से लकड़ी जलाया जा सकता है। लकड़ी उस रूम से भी, पहले जो रूम में किया था इस रूम से नीचे भी। अच्छा, ये क्या हरिन का हरिन का ओरिजिनल है? बहुत हरिन का। अच्छा, कुशीनगर से ले आए। कुशीनगर से ब्रिटिश टाइम का। ये जो आपका बंगला है ये बहुत पुराना लगता है। बहुत।
कितना साल होगा ये? और हो गया 100% आ गया, 150 वर्ष आ गई। 150 साल ब्रिटिश जमाने का? बाप रे बाप, बहुत पुराना है। मतलब दादाजी, उसके भी दादाजी? हाँ, माय ग्रैंडफादर। इस विला का तो उस समय नाम था पालजोर विला, पॉपुलर नाम था ना? इसका नाम है पालजर विला। पालजोर का मतलब क्या होता है? पालजर मेरा टाइटल। वो आपका पालजोर टाइटल है? अच्छा अच्छा, देखो यार, The deputy says the hill people Calcutta 7 December 1917 हाँ, हिल पीपल उस जमाने में जो कलकत्ता में डेपुटेशन दिया था 1970। हाँ। ये फोटो किसका है? मेरा डैडी मम्मी। और मेरा ग्रैंडफादर। ये ग्रैंडफादर। ठीक। और ये तो डैडी का है, फादर का है। और ये फोटो গ্র্যান্ডফাদার সিস্টার। নেপালি ভাষায় এই প্রাণীটিকে বলা হয় শালাক, যাকে আমরা প্যাঙ্গোলিন নামে চিনি। একটি স্তন্যপায়ী প্রাণী, মূলত নেপাল এবং চায়নার পার্বত্য এলাকায় পাওয়া যায়। প্যাঙ্গোলিনের আঁশ বাত এবং হাঁপানি রোগে নিরাময়ে কাজ করে। विंटर में गेस्ट लोग यहाँ बैठकर आग जलाते, खाना पकाते कभी-कभी। এটা হচ্ছে এনাদের ট্র্যাডিশনাল কিচেন, যেখানে কাঠের আগুনে সমস্ত রকম জিনিস রান্না করা হয়। চলুন এক ঝলক দেখে নিই। स्पेशली विंटर का टाइम है ना, जो गेस्ट लोग है ना, ठंडा लगता है, वो लोग इसमें एंजॉय करते हैं। চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। अच्छा, नमस्ते। इस होम स्टे में अगर कोई आना चाहे तो टूरिस्ट बुकिंग जो करेंगे ना, उसका कांटेक्ट नंबर जरा बता दीजिए ना। 8944841668। एक बार और रिपीट कर दीजिए। 8944841668। इसमें व्हाट्सएप भी है, इसमें व्हाट्सएप भी कर सकता है सर। शेयरिंग सर्विस सिलीगुड़ी से डायरेक्ट है क्या? जोरबंगला तक होगा। जोरबंगला तक होगा। अच्छा, फिर जोरबंगला से यहाँ पे कैसे आएंगे? शेयरिंग गाड़ी पे होगा, 6 माइल तक होगा सर। ये 6 माइल है ना, 6 माइल तक आता है जी। अच्छा, फिर वहाँ से रिजर्व करके से आना ही पड़ेगा। जी। आप लोग होम स्टे से भी गाड़ी तो भेज देते हैं ना? हाँ, भेजते हैं सर। जोरबंगला तक गाड़ी भेजते हैं। उसका क्या चार्जेस लेते हैं आप? 1500 होगा शायद। ओके, थैंक यू। बाकी तो इन्फॉर्मेशन मैंने ले लिया आपके हस्बैंड से। थैंक यू सर, थैंक यू। আজকে ব্রেকফাস্টে রয়েছে পুরি আর লাল আলুর দম। ইউ, আলুর দম কি খুব ঝাল হয়েছে? একদম ঠিক আছে, একদম ঠিক আছে না? টেস্টি। চলো এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে তোমাদের আরও অনেক জিনিস ঘুরে ঘুরে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো ট্রাভেলিং বিয়ন্ড চ্যানেল। এখানে নেটওয়ার্কের একটু সমস্যা আছে। জিওর নেটওয়ার্ক মোটামুটি চলছে। এয়ারটেল ভিএসএনএল এই দুটো আমার আছে। আমি এয়ারটেল বা ভিএসএনএলে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না, এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট যেটা আমার বলার আছে সেটা হচ্ছে, যারা বয়স্ক লোক আছেন তাদের জন্য এই হোমস্টেটা প্রচণ্ড সুবিধাদায়ক। কারণ একদম সরাসরি গাড়ি আপনার হোমস্টের মধ্যে চলে আসবে এবং হোমস্টের যে সামনে লনটা রয়েছে সেই লনের মধ্যেই আপনারা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। দেখুন, দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে অনেক গাড়ি পার্কিং করে রাখা আছে। তো হোমস্টের মধ্যে গাড়ি রাখার কোনো অসুবিধা নেই। বয়স্ক যারা আছেন একেবারে হোমস্টের ভেতরে ঢুকে এসে আপনি আপনার জন্য নির্দিষ্ট রুমটি বুক করা আছে তার সামনে গাড়ি পার্ক করতে পারবেন। চলো এবার এদের একটা গোটারি আছে এখানে, এদের সেটা দেখে আসি। ছাগলের খামার, প্রচুর ছাগল আছে। সমস্ত ছাগল এখানে থাকে। আর এ পাশে রয়েছে গরুর খামার, গোয়াল ঘর যাকে বলা হয়। দাঁড়াও আমি একটু নিচে নামি, আস্তে আস্তে পাথরের রাস্তা নেমে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে গরুর খামার, এখানেও একটা গোয়াল ঘর রয়েছে। এখানে পালজোর ফ্যামিলির বিস্তীর্ণ জমি জায়গা রয়েছে। সেই জমিতে নানা প্রকারের শাক সবজি সব চাষ করা হয়েছে। এখানে থাকে এদের দুটো পোষা অ্যালসেসিয়ান কুকুর, যারা সারা রাত্রির পাহারা দেয়। কোনো বন্য জন্তু যদি আশপাশে চলে আসে, স্পেশালি আপনার লেপার্ড বা নেকড়ে আর শেয়াল যদি আসে, তাহলে এরা চিৎকার করে সাবধান করে, তাকে ভাগিয়ে দেয়। পাহাড় আমায় ডাকে, ছোট্ট ছুটির ফাঁকে, উঁচু নিচু পথের বাঁকে সে যে লুকায় থাকে। চলো এবার যাবো সাথী নতুন পথে, সাথে থাকো দেখতে থাকো আমার সাথে। দেখা তুমি পাবে সেদিন আমার কাঞ্চনজঙ্ঘা। आपको वी विल बी वेरी वेरी ग्रेटफुल
इतना दूर से मेरा होम स्टे विजिट कर दिया। अंकल आपको ऑल द बेस्ट। थैंक यू वेरी मच। माँ जी आपको ऑल द बेस्ट। वी शैल बी वेरी वेरी ग्रेटफुल। आपको ऑल द बेस्ट। थैंक यू फॉर हैप्पी जर्नी। ला मैम आपको ऑल द बेस्ट, हैप्पी जर्नी। मैम आपको ऑल द बेस्ट, हैप्पी जर्नी। ला सर कंपनी वी शैल बी वेरी वेरी ग्रेटफुल। इतना दूर से मेरे होम स्टे विजिट कर दिया। थैंक यू। आपके यहाँ आके बहुत अच्छा लगा। ठीक है, थैंक यू। कोशिश करेंगे फिर आने के लिए। ओके। और लोगों को भी बोलेंगे यहाँ आने के लिए। ओके, क्योंकि आपका जो व्यवहार है और सच करके यहाँ का जो खाना है बहुत ही स्वादिष्ट है। कभी लगा नहीं हमको जो हम घर छोड़ के बाहर कहीं आ गए हैं। थैंक यू। जैसे अपना ही घर है ऐसे व्यवहार है यहाँ का। थैंक यू। টাটা। তোমাদেরও টাটা। আবার আসবো, আবার দেখা হবে হয়তো কোনো রাস্তায়। চলো আজ ঘুরে আসি ওই পাহাড়ে। আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন জায়গার খোঁজ খবর নিয়ে তোমাদের জন্য। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেলিং বিয়ন্ড চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে পরিচিতদের শেয়ার করে দেখার সুযোগ করে দিও। তোমাদের এই ভালোবাসার সাপোর্ট আমাকে বিশেষভাবে উৎসাহিত করে। ধন্যবাদ নিও, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই। সাথে আছে পাশে আছে ট্রাভেলিং বিয়ন্ড।